ফেরাউন ডুবতেছে আর উঠতেছে, পানি খেতে খেতে পেট একেবারে পোটকা মাছের মতো মোটা হয়ে গেছে। ফেরাউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আয় আল্লাহ, আমি ঈমান এনেছি ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপর ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহ, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি তো একজন মুসলমান, আমার সুবাও কেন, এই তো কলেমা পড়লাম। আল্লাহ তাআলা বলছেন, আন আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি বলছো আমি মুসলমান, অথচ তুমি বছরের পর বছর ধরে আমার বান্দাদের উপরে জুলম করেছো, অত্যাচার করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন। লক্ষ্য করুন, ফেরাউন বলছে আনা মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান, মুসলমানদের মধ্যে আমি একজন। আল্লাহ বলছেন অকুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে আজকে শুধু মারবই না, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমাকে শুধু মারবই না, আমি তোমার শরীরকে হেফাজত করব। পানিতে তোর শরীর পচবে না, পানির প্রাণীগুলি তোরে খাবে না, মাটিতে পচবে না, আমি তোমার দেহকে শুটকি বানায় রাখবো। কিয়ামত পর্যন্ত যত স্বৈরাচার পৃথিবীতে আসে তারা যেন তোমার থেকে উপদেশ নিতে পারে। ফেরাউনের লাশের কাছে দাঁড়িয়ে কোরআনের আয়াত আমার মনে পড়লো। দেখতে পেলাম ফেরাউনের একটা দাঁত দেখা যায়, চোখের সাদা অংশ দেখা যায়, মাথায় কিছু চুলও আছে, এখন হাতের দুই একটা নখও আছে, হাত পা বাইর করা, বাকি বডিটা কাপড় দিয়ে জড়ানো। কোরআন তার কথা যে কত সত্য চিরন্তন, এসব জিনিসগুলি দেখলে স্পষ্ট হয়ে যায়। আল্লাহর মেহেরবানি, আমার মিশর সফরের সময় আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করার সুযোগ হলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাজার, ইমাম ওয়াকি, হযরত হারুন আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, হযরত লোকমান, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কবর জিয়ারতের সুযোগ হলো। এবং সেই মসজিদেও নামাজ পড়লাম, যেই মসজিদ হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করে মসজিদ তৈরি করেছিলেন। খতমে কোরআনের রাতে রমজান মাসে এখানে 5 লাখের উপরে মুসলমান নামাজে শরীক হয়।